আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আমাদের গ্রামে একটা জলসার আয়োজন করা হয়েছে, তো এখন সব গ্রামের লোকেরা সাহায্য করছে রান্না বান্নার কাজে। তো সেটাও দেখাবো। এখন আমরা একটু সাইড দিয়ে ঘুরতে এসেছি, দেখাই কারা এসেছি। এইখানে তৌফিক আছে, বাকি ছেলেগুলো এখানে আছে, রাজ, সাহেব, তুহিন, এই আরেকটা তুহিন, এখানে ইরফান। তো পাচ্ছ আমাদের মৌলভী সাহেবকে কোলে নিয়ে নিচ্ছে। মৌলভী শক্তি দেখছিস? পাচ্ছ সবাই যাচ্ছে রান্না বান্নার কাজে সাহায্য করতে, সবাই যাচ্ছি আমরা এখন। এখানে রান্নার সব কাজগুলো হচ্ছে, এখানে চুলো ধরানো হয়েছে দেখতেই পাচ্ছ। তো এখন আমাদের কাজ করা হয়ে গিয়েছে, তো আজানের টাইম হয়েছে, তাই এখন সবাই মিলে যাচ্ছি নামাজ পড়তে। বাড়ি যাই, গা পা ধুয়ে তারপর নামাজ পড়তে আসবো। তো এখন আমরা আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে পড়েছি। এইখানে যেখানে জলসাটা হবে দেখায় তোমাদেরকে, দেখতে পাচ্ছ এইখানে পুরো মাঠটা। তো এখানে তিরপল বিছানো হবে, এটা হচ্ছে তৌফিক। আর এইখানে আমাদের জলসার মেন স্টেজ। তো চেয়ারগুলো এখন সাজানো হয় না, একটু পর সাজানো হবে। তো এখন অনেক টাইম আছে, আর মসজিদটাও লাইট দিয়ে সাজানো হচ্ছে। তো সেগুলো অন্ধকার হলে দেখাবো তোমাদেরকে যে অন্ধকারে কিরকম লাগছে, কেন দিনের বেলায় তো কিছু বোঝা যাবে না। তো অন্ধকারটা হতে দাও, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে জেনারেটর নিয়ে যাওয়া হচ্ছে মসজিদে কারেন্টের জন্য। বহুত ভালো, তিনজন মিলে নিয়ে যাচ্ছে জেনারেটরটা। চাকা জাম হয়ে গেছে, চাকা পুরো জাম হয়ে গেছে। জলসার জন্য রাজীব মাঠটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করছে। মসজিদের সামনে এখানে তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ এটা মেয়েদের বসার জায়গা করা হবে, মেয়েদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য চারিদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে। এটা ভেতরে একটা প্রজেক্টর লাগানো হবে, লাইভ ভিডিও তারা ভেতর থেকে দেখতে পাবে, আর মাইকও লাগানো আছে। তো এদিকে ভেতর থেকে দেখিয়ে দিই তোমাদের কীরকম করা আছে। দেখতেই পাচ্ছে চারিদিকে তিরপল লাগানো আছে, আর এই দিকটা যেটা আছে খোলা, এটা আবার ঘিরে দেওয়া হবে তিরপল দিয়ে। তো তখনও দেখাবো যদি টাইম থাকে। আর এটা হচ্ছে আমাদের মসজিদটা। তো অন্ধকার হোক, তারপরে তোমাদের অন্ধকারের ভিউটা দেখাবো। তো এখন আমরা এখানে প্যাকেট করছি দেখতেই পাচ্ছ, আর এখানে ফল কাটা হচ্ছে। এখানে রাজীব প্যাকেট করছে। রাজ কি কাছিস রে? কলা তুলছি। আর চেরি কি করছে আমাদের? কুলা কলা কাদের জন্য? এগুলো বক্তাদের জন্য। হ্যাঁ, মেহমান আর বক্তার জন্য সব টিফিনে প্যাক করা হবে। এখন গোটা মাঠে তিরপল লাগানো হচ্ছে, আর বাচ্চাগুলো এখানে খেলা করে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ। সব ছোটাছুটি করছে বাচ্চারা। মসজিদে সব কাজ করে পাঞ্জাবি পরে আমরা যাচ্ছি জলসা শুনতে। তো যাই দেখাবো তোমাদেরকে মসজিদে কত সুন্দর সাজিয়েছে। এখানে এখন অন্ধকার হয়ে গেছে, তো লাইটগুলো জ্বলতে লেগে গেছে। তো দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। এখন জলসা শুরু হয়েছে, এখন ঝড় চলে এসছে। ঝড় বেশি নেমে গেলে পুরো জলসা নষ্ট হয়ে যাবে। সব দোয়া কর রে। পুরো মেহনতে পানি চলে যাবে, উড়ে যায়। ঝড়টা দিয়ে উড়ে গেলেই ভালো, নাহলে বৃষ্টি নেমে গেলে পুরো নষ্ট হয়ে যাবে। কেমন তিরপলে হাওয়া হচ্ছে দেখো। তিরপল গুলো সব হাওয়াতে উড়ে যাচ্ছে, তার জন্য ইটের ব্যবস্থা করা হচ্ছে। দেখতে পাচ্ছ সব ইট দিচ্ছে এখানে। লাইট গুলো সব পড়ে গেছে দেখতে পাচ্ছ, সাইডে লাগিয়েছে, সাইডে দেখে তিরপল গুলো দেখতে পাচ্ছ হাওয়াতে সব উড়ে বেড়াচ্ছে।
এখানে আমাদের টিমটা সব দাঁড়িয়ে আছে ব্যাচ করে, এটা পুরো আমাদের টিম দেখতে পাচ্ছ। কাজে লেগে গেছে এখন। ভাই এখানে ঝড়ের অবস্থা দেখো, বহুত ঝড় উঠছে, সব তিরপল উড়ে পালিয়ে গেল ভাই, পানি নামতে লেগে গেছে। শুরু হয়ে গেছে তো, জলসা এখন থামানো হয়েছে কিছুক্ষণের জন্য, সবাই দোয়া করছে বৃষ্টি থেমে যাওয়ার। পানি পড়ছে, ছোট বৃষ্টি পড়ছে, সবাই মসজিদে যাচ্ছে এখন। বিরাট বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই ভেতরে যাও, ভেতরে চলে ভাই। ঝড়ে দেখতে পাচ্ছ সব লাইট গুলো পড়ে গেছে, রাস্তাতে সব লাইট গুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে আছে, সব লাইট ছিঁড়ে পড়ে গেছে। তিরপল গুলো অবস্থা দেখো কি হয়েছে, এগুলো সব ছিঁড়ে গেছে, তার জন্য লাইট গুলো সব খুলে নেওয়া হচ্ছে। জলসা আর হবে না মনে হচ্ছে, যা আবহাওয়া আছে, সবারই মন খারাপ হয়ে গেছে, এত মেহনত। দেখতে পাচ্ছ কেমন পানি জমে গেছে রাস্তায়, কি অবস্থা, সব পানি দাঁড়িয়ে গেছে। আয় আয় আয়, স্টেজটার অবস্থা দেখি, স্টেজে কি অবস্থা আছে, স্টেজে সব তিরপল ঢাকা আছে এখন, কেন মেশিন পত্র ছিল, স্পিকার ছিল, সব ঢেকে দেওয়া হয়েছে, নাহলে তো সব খারাপ হয়ে যাবে। স্টেজগুলো কি অবস্থা। জান্নাতের যদি আসল বর্ণনা হয়, যেটা সম্ভব নয়। জান্নাতের বর্ণনা আছে, জান্নাত সরা হবে, জান্নাতের করা হবে, জান্নাতে ফুল থাকবে, জান্নাতে ফল থাকবে, জান্নাতে নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, পানির নহর, সারাবের নহর, ফুল, গোলমান, গেলমান, ফুল, এসব কিছু থাকবে। আনন্দদায়ক, তৃপ্তিদায়ক বহু বস্তু বর্ণনা করা হয়েছে। যা বর্ণনা করা হয়েছে ও মানুষের জ্ঞান দিয়ে বর্ণনা হয়েছে, এত উন্নত মানুষের জ্ঞান সেখান পর্যন্ত পৌঁছাতে পারে না। তবে যা জ্ঞান আছে তাই নিয়ে মানুষকে বোঝাও, আল্লাহ তাআলা সেইভাবে বুঝিয়েছেন, তার পছন্দনীয় বস্তুর কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত সম্পর্কে বহু বর্ণনা করেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। বর্ণনা কেমন করে করবেন? এমন সুন্দর যা কোনো কান শোনেনি, যা কোনো চোখ দেখেনি, যা কারো অন্তরেও আসেনি। চোখ যদি না দেখে তবে কেমন করে বর্ণনা করবেন? কান যদি না শোনে তবে কেমন করে বর্ণনা করবেন? মানুষের অন্তরে যদি না আসে তবে কেমন করে বর্ণনা হবে? বর্ণনা যা হয়েছে তবে এটা তবে কেমন করে হলো বলতে হবে। এত উন্নত যেটা বুঝে আসবে না, মানুষের জ্ঞান দিয়ে তাকে বোঝানো হয়েছে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।
তোমরা তো দেখতেই পেলে যে জলসাতে কিরকম ঝড় পানি হয়েছে। তো জলসারা তেমন আর হয় নাই, ছোট্ট করে মসজিদের ভেতরেই যেটুকু আয়োজন করা গেছে সেটা করা হয়েছে। কারণ অনেক আয়োজন করা হয়েছিল কিন্তু সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে, প্রায় 1-2 ঘন্টা বৃষ্টি হওয়াতে পুরো সব নষ্ট হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করবে। আর এখানে দেখতে পাচ্ছ সব বাড়ি যাচ্ছি আমরা, বাড়ি যাওয়ার উপলক্ষে দেখো ভাত নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। নিয়ে চলে আসছে। তো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।